আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। 1500 বছর পার হয়ে গেছে, রাসূলকেও দেখলাম না, রাসূলকে যারা দেখলো তাদেরকেও দেখলাম না, তাদেরকে যারা দেখলো তাদেরকেও দেখলাম না। কত পরে আমরা আসছি। যারা হাদিস লিখেছেন, হাদিস রসুল থেকে শুনেছেন, আল্লাহ রসুলের মজলিসে বসে রসুলের জবান থেকে কথা শুনেছেন, সেই মানুষগুলিও তো আমরা পাইলাম না। তা আমরা এত দিন পরে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তো রসুলের জবান থেকে নিঃসৃত সেই কথাগুলো যদি আমরা শুনতে পারি, আমরা পরিচিত হতে পারি, তাহলে রসুলের হাদিস যারা পড়ে তারা যেন ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ, রসুলের সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ। যেন তারা রসুলের মজলিসেই বসা থাকে। যারা হাদিস পড়ে সেই নিয়ত নিয়ে যে আমি তো রসুলকে পাইলাম না, রসুলের মুখনিসৃত কথাগুলো সেগুলি আমি একটু পড়ি, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে বরকত দিবেন। তা আমরা আসলে এই নিয়তটা করেই যে রসুলের এত অসংখ্য হাদিস পড়ে আছে, হাজার হাজার লাখ লাখ হাদিস, হাজার পার হয়ে গেছে লাখ লাখ হাদিস, তাহলে সেই হাদিসগুলো কে পড়বে? আমরাই যদি না পড়ি, আমরাই যদি না চিনি, আমরা কিতাবের সাথে পরিচয় না হই, তো সেই হাদিস কে পড়বে? আমাদের পড়তে হবে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমাদের হাবিব আপা অনেকগুলো কথা বলেছেন, প্রায় আমার চিন্তার মধ্যে এই কথাগুলো ছিল, তার কথায় চলে আসছে। মানে অনেকগুলো হাদিস আয়াত এখানে এনেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা ধরো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা ছাড়ো। এই কথা আল্লাহ বলছেন। এখন কোনো মানুষ, এখন কিছু ফিরকা বের হয়ে গেছে, আহলুল কোরআন এরা বলে, আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি, আর হাদিস কি দরকার? নাউজুবিল্লাহ। এই আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে যদি কেউ হাদিস না মানে, হাদিসকে অবলম্বন এবং হাদিসকে সে হেদায়েতের উৎস না মানে, সে কোরআনকে অস্বীকার করে বসলো। কারণ আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল জানিয়ে এসেছেন। তো রাসূলই তো এগুলো তো সব সিরাতুর রাসূল, রাসূলের জীবন আদর্শ, এখানে রাসূলের সমস্ত কাজ এই হাদিসগুলোতে বলা আছে। তাহলে রাসূল জানিয়ে এসেছে তা ধরার জন্য আল্লাহ বলছেন কোরআনে। আর কেউ যদি মনে করে না হাদিস লাগবে না, তাহলে সে চরম বিভ্রান্ত হয়ে গেছে, সে সত্য পথ থেকে সরে গেছে, এটা নিশ্চিত। এরপরে দেখেন আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসাতে, সূরা নিসা 80 নম্বর আয়াত, ওমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে মানলো সে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলকে মানলো, আল্লাহ বলতেছেন সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহকে মানা ছাড়া কেমনে আল্লাহর ওলি হয়? দেখেন না, অনেক আল্লাহর ওলি, ওলিয়ে কামেল লেখে আবার, কিন্তু ওলিয়ে কামেল, পীরে কামেল রাসূলুল্লাহর সুন্নতটাই নাই মুখের মধ্যে, দাড়ি নাই। আছে না? বাংলাদেশে বহু পীর আছে, এখন পীর হয়ে গেছে, অনেক বড় পীর, দাড়িটাই নাই, রাসূলুল্লাহর সুন্নতের অনেক কিছুই নাই, তা সে আবার পীরে কামেল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, সন্দেহ নাই কোনো। কারণ সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে যেটা আপনারা পড়েছে, আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল আপনি জানিয়ে দিন দুনিয়াবাসীকে যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাহলে এটা কোরআন শরীফের আয়াত, সূরা আলে ইমরান 31। তাহলে কোরআনে যেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তো সেই রাসূলকে না জানলে কীভাবে অনুসরণ করবো? আমরা তো রাসূলের সামনে নাই, রাসূলও আমাদের সামনে নাই। সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয়ে সন্দেহ হতো, কোনো বিষয়ে না জানতেন, তার প্রয়োজন ফিল হতো, জানা দরকার মনে করতেন, দৌড়িয়ে রাসূলের কাছে চলে যেতেন, ইয়া রাসূলুল্লাহ বলেন আমাদের কীভাবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে? রাসূলের কাছে গিয়ে তারা প্রশ্ন করে বসতো। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার ব্যাপারে তারা প্রশ্ন করে বসতো, কোরআন শরীফে আছে। তার মানে হলো তারা
যখনই কোনো সমস্যা ফেস করতেন রাসূলের দরবারে গিয়ে হাজির, হুজুর বলে দেন। তো সরাসরি শরীয়ত প্রণেতা কাছে আছে, তার থেকে সমাধান নিয়ে আসতেন। আমরা যাবো কোথায়? আমরা তো রাসূল নাই, সাহাবা নাই, তাবি নাই, তাবি নাই, কিচ্ছু নেই। আমরা যাব আল্লাহ রাসূলের হাদিসগুলো এখনও আছে, হাদিসগুলো আমাদের সামনে এখনও আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদেরকে জানতে হবে। এটা নফল না মুস্তাহাব? কি বলবেন? ফরজ। কোরআন মানা যাবে না তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানলে কোরআন মানা যাবে না। এখন এই হাদিসের ক্ষেত্রে অনেকগুলো হাদিস গ্রন্থ আছে, লাখ লাখ হাদিস আছে। মুসনাদে আহমদ বিশাল হাদিস গ্রন্থ, বুখারী শরীফে তো আপনার 7000 হাদিস, তাও তাকরার সহ, তাকরার এক হাদিস রিপিট হয়েছে, কয়েকবার রিপিট হয়েছে, রিপিটেশন সহ 7000 হাদিস ধরেন। আর মুসনাদে আহমদ হাজার হাজার হাদিস, 30,000-এর কাছাকাছি হাদিস, তাহলে বিশাল হাদিস ভান্ডার আছে। এরপরে সিয়াসিত্তার তো আরও কিতাব আছে। তো অসংখ্য হাদিস গ্রন্থ থেকে বুখারী শরীফটাকে আমরা আগে প্রাধান্য দিলাম, যে এই বুখারী শরীফটাকে আগে শেষ করি কমপক্ষে, তাহলে রাসূলের অনেক কিছু এখানে জানা যাবে। বুখারী শরীফ যদি আপনি পড়া শুরু করেন, বুখারী শরীফ ইমাম বুখারী শুরু করেছেন বাবু বাদইল ওহী দিয়া, ওহীর অধ্যায় দিয়ে তিনি শুরু করেছেন। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসলো, কিভাবে ওহীটা আসা শুরু হলো, এটা দিয়ে তার কিতাব শুরু। এরপরে আপনি দেখবেন কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, কিতাবুস সালাত, কিতাবুল যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল জিহাদ, কিতাবুল নিকাহ, কিতাবুল দাওয়া, কিতাবুল ফাদাইলুল কোরআন, কিতাবুল রিকাক, কত অধ্যায় আলোচনা করা হয়েছে। একটা মানুষের জীবনের প্রয়োজনীয় সব জিনিস এখানে তিনি নিয়ে এসেছেন। লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কয়টা হাদিস তিনি নিয়ে এসেছেন সেই বুখারী শরীফের মধ্যে। এবং এই বুখারীর তিনি নামটাও দিয়েছেন, বুখারী তো সংক্ষিপ্ত, কিন্তু আসলে এটার একটা সুন্দর নাম আছে, আল জামিউ আল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা হলো বুখারী শরীফের নাম। এটা এমন একটি গ্রন্থ, তিনি বলছেন এটা একটা জামে, তিনি বলছেন এটা মুসনাদ, তিনি বলেছেন এটা সহিহ, তিনি বলেছেন এটা মুখতাসার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবগুলো বিষয় সংক্ষিপ্ত আকারে তিনি নিয়ে এসেছেন। যদিও সংক্ষিপ্ত আকারে আনছেন, কিন্তু রাসূলের বেলাদত থেকে ওফাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন, কোরআন শরীফে তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটা এভাবে ডিটেলস পাবো না। ইশারা ইঙ্গিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু বিষয় দিক কোরআনে আছে, কিন্তু হাদিসে আমরা সবগুলি পাবো। বিশেষ করে সেই বুখারীতে সবগুলি পাওয়া যাবে। তিনি সেখানে সব জিনিসই নিয়ে এসেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো সেজন্য এই বুখারী শরীফটাকে খতম করার একটা সিস্টেম সারা দুনিয়ায় আছে, সারা দেশে, আমাদের দেশে বিশেষ করে খতমে বুখারীর একটা রেওয়াজ আছে। এটা যেই নিয়তেই করা হোক, যে কমপক্ষে বুখারী শরীফের শুরুতে এবং শেষে, যেহেতু এখন সমস্ত উলামায়ে কেরাম কাউমিয়া আলিয়া লাইনের হোক, আলিয়া নিসাবের হোক, কওমি লাইনের হোক, সবাই উলামায়ে মুহাক্কিকিন একমত যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীতে যত হাদিস গ্রন্থ হয়েছে, সেই হাদিস গ্রন্থের মধ্যে আসাহ, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থটার নাম হলো বুখারী শরীফ। তো সেই বুখারী শরীফটাকে আমরা পড়ার জন্য একটা ইরাদা করেছি, ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির খবরটা আমাদেরকে জানিয়েছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লিগাহু। রাসূল বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন যে ব্যক্তি আমার একটা হাদিস মুখস্থ করলো, সুবহানাল্লাহ, এবং সে মুখস্থ তো করলো, নিজে সংরক্ষণ করে রাখলো, এবং হাত্তা ইউবাল্লিগাহু, সে মনে রাখলো, এরপরে সে আবার আরেকজনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো। কারণ একটা হাদিস যখন সে পড়ে, ফারুব্বা হামিলে ফিকহিন ইলা মান হুয়া আফকাহ, আল্লাহর নবী বলেন এমন অনেক জ্ঞানের বাহক আছে, সে যতটুকু জ্ঞান অর্জন করেছে তার চেয়ে আরেকটু বেশি জাননেওয়ালার কাছে সে যায়। যখনই সে হাদিসটা পৌঁছায়, যার কাছে পৌঁছালো সে দেখা গেল তার চেয়ে ভালো জানে,
তার চেয়ে আল্লাহ তাআলা জ্ঞান তাকে আরও বেশি দিয়ে রাখছেন, তাহলে আমি একটা হাদিস তাকে পৌঁছালাম, সে যদি আমার চেয়ে আরও বেশি জ্ঞানী হয়ে থাকে তাহলে তার থেকেও আমি ফায়দা পেয়ে যাব। এভাবে হাদিসের চর্চাটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, পরীক্ষার শাহাদার জন্য এখন কাজ করছে মানুষ, সাক্ষী সার্টিফিকেট পাবে, কামেলে একটা সার্টিফিকেট পাবে, কিন্তু বুখারী শরীফ ধৈরেও দেখে না। এটা দুঃখজনক। আমরা এটা পরীক্ষার জন্য না, পরীক্ষার তো কাজে লাগবেই। যারা কামিল সেকেন্ড ইয়ার তাদের জন্য তো এটা সিলেবাস, তো সিলেবাস মুক্ত সেকেন্ড ইয়ার ওরার জন্য লাগে, ফার্স্ট ইয়ারের সিলেবাস এটা নাই, এরপর আরও ফাজিলের কিছু স্টুডেন্টের সিলেবাসে নাই। কিন্তু হাদিসগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন, শুধু পরীক্ষার জন্য নয়। এবং ফাজিলে যারা আছে তারা অ্যাটেন্ড করলে তারারও, মিশকাত শরীফ তো আছে, মিশকাতের বহু হাদিস এখানে আছে, মিশকাতে তো এখান থেকে হাদিস নিয়েছে, বুখারী থেকে হাদিসগুলো নিয়েই তো অধ্যায় রচনা করেছে। সেই জন্য সবাই যেই অংশগ্রহণ করবে তারই এখানে ফায়দা হবে। আমরা আশা করব, প্রত্যাশা করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানের এই দামি কথাগুলো আমরা শুনতে চাই। আল কালেমাতুল হিকমা দল্লাতুল মুমিন, রাসূল বলেছেন জ্ঞানের কথা একজন জ্ঞানী ব্যক্তির হারানো সম্পদের মতো। উদাহরণ দিয়ে রাসূল এটা বলেছেন, হারানো সম্পদকে পাওয়ার জন্য মানুষ যেমন পেরেশান থাকে, ঠিক এই জ্ঞানের কথাগুলো, রাসূলের কথার চেয়ে জ্ঞানের কথা আর দুনিয়াতে আর কী আছে, এর চেয়ে জ্ঞানী কথা আর কিছু নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলছেন আমার বন্ধু যত কথা বলে সবগুলি কথা আমি আল্লাহ ওহী করে দেই, আমার কথাই তিনি বলতে থাকেন। তাহলে রাসূলের কথা মানে আল্লাহর কথা, আর আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কার হতে পারে? এর চেয়ে সেরা কথা, এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না। কোরআন শরীফের সূরা বাকারার 269 যে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন অমায়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হলো তাকে পৃথিবীর অনেক অনেক কল্যাণ দেওয়া হলো। তাফসীর ইবনে কাসিরে হিকমত বলতে এখানে বলা হয়েছে আস-সুন্নাহ, অর্থাৎ ওইটার ব্যাখ্যাই করেছেন হিকমা বলতে এখানে আল্লাহ তাআলা রাসূলের হাদিসকে বোঝানো হয়েছে। যে রাসূলের হাদিস বেশি বেশি জানবে তার জন্য খাইরান কাসীরা রয়েছে, অনেক অনেক কল্যাণ রয়েছে। আমরা কয়টা হাদিস জানি? রাসূলের হাদিসের সাথে আমাদের পথ পরিচয় নাই। এই জন্য আমরা এখানে বুখারীর খতমের টার্গেট করেছি, এখানে তো অনেক হাজার হাজার হাদিস, তা আমরা এত সময়, লম্বা সময় পাওয়াও কঠিন। আমরা এখানে যে একটা রুটিন সাজাইছি, সেই রুটিনটা তোমরা পাবে। সেই রুটিনে আমার ভাগে, আমাদের এখানে 5 জন উস্তাদের নাম লেখা আছে, তো এখানে আমার ভাগে 1 থেকে 186টা হাদিস, তার মানে 186টা হাদিস, সপ্তাহে হলো আমার একদিন ক্লাস। তো 186টা হাদিস আমি মনে মনে ভাগ করছি আর কি, যদি 20টা করে হাদিসও পড়ি তাহলে কতদিন লাগবে? 186 ভাগ 20, তাহলে ধরেন 5 20 100, 5টা আরও যদি ধরি 4টা, 9টা ক্লাস প্রায় লেগেছে, তার মানে 2 মাস। আমরা টার্গেট করেছি এটাকে 2 থেকে 3 মাসে শেষ করতে চাই, সর্বোচ্চ হলো 3 মাসের টার্গেট আর কি, সর্বোচ্চ 3 মাসের টার্গেট। অন্যান্য কেনা যেমন মিনহাজুল বাগ বা ওনারা 1-1.5 মাসে শেষ করে, ওরা দিন রাত পড়ে, অর্থাৎ সকালেও রাত্রেও। তা আমাদের তো রাত্রে ক্লাসের সুযোগ নেই মহিলা হওয়ার কারণে, ফজরের পরে ক্লাসও দারুন নাজাত ফজরের পরে করে, কিন্তু আমরা তো ফজরের পরে করাও কঠিন, কোত্থেকে এই লোক পাবো? এরা হোস্টেলেই থাকে, 10-15 জন 20 জন লয়ে শুরু করে ফেলে। তো এই জন্য আমরা এই টাইমটা 3টার টাইমটা দিয়েছি, যদিও এই টাইমটা অনেকের আবার একটু ইস্তেরাহা, রেস্টের টাইম আর কি। তো রেস্টের টাইম হলেও এই টাইমটা আমরা রেস্ট না করে রাসূলের হাদিসের সাথে একটু তাল্লুক করব। যদিও 20টা করে হাদিস আমরা টার্গেট রেখেছি, আমরা চেষ্টা করব যে হাদিসগুলো পড়ার সাথে সাথে একেবারে কিছুটা হলেও মাফহুম, সামান্য একটু হলেও আলোচনা করে বিষয়বস্তুটা সম্পর্কে আইডিয়া নেওয়া। শুধু পড়ে গেলেও অনেক সময় লাগবে, তো এরপরেও কিছু আইডিয়া দেওয়ার আমরা চেষ্টা করব। আজকে আমরা যেহেতু একত্রিত হয়েছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ভান্ডার থেকে কমপক্ষে আমরা একটু শুরু করব আর কি নিয়ত করেছি। আমরা বুখারী প্রথম থেকে নিয়ে আজকে 6 নম্বর হাদিস পর্যন্ত যাই আপাতত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري
قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه বুখারীর প্রথম হাদিস আমি পড়লাম। তিনি এই প্রথম হাদিসটার বাব দিয়েছেন, অধ্যায় দিয়েছেন, পরিচ্ছেদের নাম দিয়েছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর সূচনা হলো, কিভাবে ওহী শুরু হলো। তাহলে বুখারী শরীফের প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায়ের কি নাম বাংলায়? কিভাবে ওহীর সূচনা হলো। আরবি নাম কাইফা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের কাছে কীভাবে ওহীর সূচনা হলো। দামি কথা, যদিও তিনি নিয়ে আসছেন এখানে নিয়তের হাদিস, হাদিসটা আনছেন নিয়তের, কিন্তু বাপ বলেছেন ওহীর সূচনা। তো ওহীর সাথে নিয়তের সম্পর্ক আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। সেই কোরআন এবং সেই হাদিস যেই শিখতে চায় তার নিয়ত যদি সহি না হয় তাহলে সবই বাদ। বিরাট কোরআনের বাহক হবে, আলেম হবে, কারি হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন কারি সাহেব একটু আসেন, আলেম সাহেব একটু আসেন। আল্লাহ বিচার শুরু করে বলবেন কারি সাহেব কেন আপনি কেরাত পড়েছেন? সে বলবে যে আমি তো কেরাত পড়েছি যাতে করে মানুষ এই কোরআন বুঝতে পারে, শুনতে পারে, কোরআনের প্রতি আকৃষ্ট হতে পারে। আল্লাহ বলবেন কাযাবতা, আপনি তো মিথ্যা বলতেছেন, এই জন্য তো আপনি কোরআন পড়েন নাই। আপনি কোরআন পড়েছেন, ইউকাল আন্নাকা কারি, বলা হবে আপনি তো বিরাট কারি সাহেব, এটা বলা হবে কাদ কিলা, তো সেটা তো বলা হয়ে গেছে, সুতরাং ফাসুহিবা আলা ওয়াজিহাত্তা ইউলকিয়া ফিন নার। আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, এটা সহিহ মুসলিমের। এরপরে তাকে এরকম উপুড় করবে কারি সাহেবকে, উপুড় করে ফুটবলের নেই ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে, নাউজুবিল্লাহ। দেখছেন নিয়তের কি গুরুত্ব। আবার আলেমকেও আনা হবে এরকম একই সিস্টেমে। আলেমকে বলা হবে কেন আলেম শিখেছেন? কয় আলেম শিখেছি মানুষকে উপকার হবে এলেমের মাধ্যমে। কয় না, মিথ্যা। এলেম শিখেছো তুমি যে তোমাকে কান্নাই ইউকালুলা কান্নাকা আলেম, তুমি একটা বিরাট বড় জবরদস্ত আলেম, বাহরুল উলুম, এলেমের সাগর, এগুলি বলা হয়ে গেছে কাদ কিলা। এখন আর আমার কাছে কিছু প্রাপ্তির নাই, হাত্তা উলকিয়া ফিন নার, উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য তিনি ওহীর সূচনা আলোচনা করতে গিয়ে নিয়তের হাদিস নিয়ে এসেছেন, যে নিয়তটাই হলো সবচেয়ে বড় মূল জিনিস। এই হাজার হাজার হাদিস আমরা পড়বো, আগে যদি নিয়ত ঠিক না করি আমরা কেন পড়বো হাদিসটা? আমরা রাসূলকে জানতে চাই, আমার নবীকে জানতে চাই, আমার পিয়ারা রাসূলকে জানতে চাই, যে রাসূলকে জানার মাধ্যমে, রাসূলের কথাগুলি মানার মাধ্যমে আমি আল্লাহকে পাবো। আমার পৃথিবীর সংক্ষিপ্ত জীবনটা সুন্দর হবে, পৃথিবীর জীবনের পর অন্তকাল, সেই কালটাও সুন্দর হবে। আবার আমি মৃত্যুর পরে জান্নাতে রাসূলের সাথে থাকবো, এটা আমাদের নিয়ত। আমরা কি এই নিয়তটা করবো না? এই নিয়তটা আমরা সবাই হৃদয়ে লালন করে কাজ শুরু করি। এটা প্রথম হাদিস, নিয়তের হাদিস, নিয়তকে শুদ্ধ করার জন্য বলা হয়েছে। 2 নম্বর হাদিস চলে যাচ্ছি। অবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিক আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه. قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم شديد البرد فيفصم عنه وإن جبينه ليتفسد عرقا. এটা হলো দ্বিতীয় নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারেস ইবনে হিশাম, একজন সাহাবী রাসূলের, তিনি জিজ্ঞাসা করলেন রাসূলকে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহি, হুজুর আপনার কাছে ওহী আসে কিভাবে, এটা জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসালাতিল জারাস, আমার কাছে ওহী আসার অনেকগুলো কাওয়ায়েফ আছে, পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো ঘন্টা ধ্বনি দিলে যেমন আওয়াজ হয় এরকম আওয়াজ হয়,
আমার কাছে ওহি আসার একটা পদ্ধতি হলো এরকম আওয়াজ হচ্ছে, আমি বুঝলাম যে হ্যাঁ এখন ওহি এসে গেছে আমার কাছে। এরপরে ওহু আসাদ্দুহু আলাইয়া ফায়াফসিমু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা কালা। এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন। ঘণ্টা ধ্বনি হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়, এই আওয়াজটা হলে আমি একটু ভীত হয়ে যাই। এটা আমার কাছে ওহির যতগুলি পদ্ধতি আছে এইটা একটু কঠিন আমার কাছে। এবং রাসূল বলেন যে এরপর যখন এই ওহি আসার প্রক্রিয়াটা হয় তখন আমি দ্রুত এই ওহিটাকে রপ্ত করার জন্য চেষ্টা করি, মুখস্থ করার জন্য চেষ্টা করি। এরপরে আমার কাছে মাঝে মাঝে আসে ইয়াতামাসসালু লি আল মালাক রাজুলান, মানুষের সুরত ধরে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন, এসে ফায়ুকাল্লিমুনি ফাআইমা ইয়াকুল, জিবরাইল আমার সাথে কথা বলতে থাকেন, কনভারসেশন করতে থাকেন, মুকালামা করতে থাকেন। আমি তার কথাগুলি মুখস্থ করে ফেলি এবং আমিও সেটা বলতে থাকি। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়ালাকাদ রাআইতু ইয়ানজিলু আলাইহিল ওয়াহী ফিল ইয়াউমি শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকান। শীতের প্রচণ্ড শীতকালে ঠান্ডা, আমাদের দেশের মাঘ মাসের শীত যেমন প্রচণ্ড ঠান্ডা থাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এত ঠান্ডার সময়ে আমি দেখেছি রসুলের কাছে যখন ওহী আসতো তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে তার কপালের দুই পাট জাবিন বলা হয়, এই সাইডগুলোকে জাবিন বলা হয়, আর জাবাহা হলো মাঝখানটা আর জাবিন হলো এই সাইড। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাইড বেয়ে বেয়ে পানি পড়ছে, অথচ শীতে আমরা বাঁচি না, এত ঠান্ডা। ওহির সেই প্রভাবে, ওহির সেই সাকালা, ওহি খুব ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কোরআন শরীফে আল্লাহ বলছেন নবী আপনার কাছে আমি ভারী কথা নাজিল করব। তো সেই ওহির ভারীর কারণে রাসূল ঘামিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাটা তুলে ধরেছেন। وبه قال حدثنا يحيى بن بكير قال أخبرنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنس فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينجي إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثله حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرأ فقال فقلت ما أنا بقارئ فقال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثاني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ قال فأخذني فغطني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الأكرم فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فؤاده فدخل علي على خديجة بنت خويلد فقال زملوني فزملوه حتى ذهب عنه الروع فقال لي خديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لا تصل الرحمة وتحمل الكلا وتكسب المعدوم وتقرئ الضيف وتعين على نوائب الحق فانطلقت به خديجة حتى أتت به ورقة بن نوفل بن أسد بن عبد العزى ابن عم خديجة وكان امرأ تنصر في الجاهلية وكان يكتب الكتاب العبرانية فيكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب وكان شيخا كبيرا قد عمي فقالت له خديجة يا ابن عم اسمع من ابن أخيك فقال له ورقة يا ابن أخي ماذا ترى فأخبر رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى فقال له ورقة هذا الناموس الذي نزل الله على موسى يا ليتني فيها جزعا يا ليتني أكون حيا إذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجهم قال نعم لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي وإن يدركني يومك أنصرك نصرا مؤزرا ثم لم ينشب ورقة أن توفي فطر الوحي قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذا سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الماء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجل فهجر فحمي وتابعه عبد الله بن يوسف وأبو صالح وتابعه هلال بن رداد
আনি জুহরি ওয়াকালা ইউনুস ওয়া মা'মারু বাওয়াদিরুহু। এটা পড়লাম 4 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসে যে হাদিসটা হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহীটা শুরু হলো। তিনি বলেন যে প্রথম ওহী শুরু হয়েছে ঘুমের মধ্যে, স্বপ্নে ওহী শুরু হয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হেরা গুহায়। রাসূল বলেন এই হেরা গুহাটা আমার কাছে খুব প্রিয় জায়গা, এখানে আমার কাছে খুব ভালো লাগতো। আমি সেখানে গিয়ে নিরিবিলি ধ্যান করতাম। ওহুয়া তাআব্বুদুল লায়ালি বলা হয়েছে এটা। রাসূল ওখানে ধ্যান করতেন, রাত জেগে জেগে সেখানে ইবাদত করতেন বহুদিন। এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খানা খাদ্য নিয়ে যেতেন। রাসূল যা খানা খাদ্য নিয়ে যেতেন এগুলো শেষ হয়ে যেত, তো খাদিজা আবার খানা নিয়ে যেতেন। এরপরে একদিন সত্য এসে গেল, মানে জিবরাইল আলাইহিস সালাম এসে গেল, ওহী এসে গেল। এবং আয়েশা বলতে থাকলো ইকরা। রাসূলকে এসে বললেন ইকরা মানে আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি লেখাপড়া করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লেখাপড়া কোনো ইউনিভার্সিটি পড়ছেন, কোনো ইউনিভার্সিটি পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তাহলে তিনি কি লেখাপড়া করেন না এটা বলেছেন? যে লেখাপড়া তো আমি করি নাই। তো এখন এবার জিবরাইল আলাইহিস সালাম একটা পলিসি করলেন, ফাকাত্তানি। রাসূল বলেন যে জিবরাইল আমাকে এরকম জড়াইয়া ধরলেন, জড়াইয়া দেওয়ার পরে ছেড়ে দিলেন। আমার কাছে এটা খুব কষ্ট লাগলো, ওই জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরেছেন, এরপরে ছেড়ে দিলেন। এরপর আবার বলেন পড়েন, আমি বললাম পড়তে পারি না, আবার দ্বিতীয়বার চেপে ধরলেন, এটাও আমার কাছে কষ্ট হলো, আবার ছেড়ে দিলেন। আবার বলেন পড়েন, আমি বললাম আমি তো পড়তে জানি না। এরপর ফাকাত্তানি আস-সালিসা, তৃতীয়বার আবার জড়িয়ে ধরলেন, এরপর ছেড়ে দিলেন। এরপর পড়া শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোন সূরা জানি? সূরা আলাক থেকে পড়তে থাকলেন। সেই সূরার শুরুর আয়াত ইকরা। ইকরা অর্থ খাও, হ্যাঁ ঘুমাও। তো খাওয়ার কথাও বললেন না, জিহাদের কথা বললেন না, যাকাত দেওয়ার কথাটা বললেন না, হজ করার কথা বললেন না, এত বড় বড় ইবাদত কোনটার কথা আল্লাহ না বলে সবার আগে ওহী শুরু করলেন কি দিয়ে? ইকরা। ইকরা মানে হলো পড়ো। এই পড়লো শুধু পড়লেই হবে না, ইকরা বিসমি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। সব কিছু পড়া যাবে না, যে কোনো উল্টাপাল্টা পড়া, এখন পড়ার শেষে কত কিছু পড়া, সব পড়া যাবে না। যেই পড়ার মাধ্যমে রবকে চেনা যাবে সেই পড়ার কথা বলা হয়েছে। এখন বহু পণ্ডিত আছে লেখাপড়া করতে করতে দেশের লেখাপড়া শেষ, বিদেশের পড়া শেষ, আসমানেও যায় পড়তে। এত পড়াশোনা করে করে এসে যেই জায়গায় বসলো কলমের খোসাটা দিয়ে কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাঠাই দেয়, আছে না নাই? এরকম বহু শিক্ষিত মানুষও আছে। আল্লাহ এই জন্য বলেছেন ইকরা, পড়ো বিসমি রব্বিক, রবের নামে আল্লাযী খালাকাক। এখানে আল্লাহ তাআলা এই শুরুর আয়াতে একটা মেসেজ দিলেন, দুটো মেসেজ দিলেন। একটা মেসেজ তো দিলেন যে তোমরা পড়তে হবে, রবকে চেনা যায় এমন পড়াই পড়তে হবে, আর যেই পড়ার মাধ্যমে আত্মার শান্তি হবে। আত্মার শান্তি ছাড়া পড়া, সব পড়ায় কিন্তু আত্মার শান্তি নেই। কোনো কোনো পড়ায় এমন অনেক উপন্যাস নাটক আছে পড়তে গেলে পরে পাগল হয়, কি পাগলও হয়ে যায়। কিন্তু অনেক কবিদের কবাই ইন্না শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, আল্লাহ কোরআন শরীফ বলছে অনেক কবিরা অশ্লীলতা এবং বিভ্রান্তি অনুসরণ করে, মানে পাগলামি অনুসরণ করে। তার মানে কবি, সব কবি ভালো না। তো এরকম আপনি যেটা পাইবেন এটাই পড়বেন, পয়রা পরে নিজে পাগল হওয়া লাগবে, সংসার ভেঙে যায়, প্রেমের কাহিনী অনেকগুলো নাটক আছে না, এই জন্য এগুলি পড়া যাবে। যেটাকে আল্লাহকে পাওয়া যাবে সেই পড়ার কথাই বলা হয়েছে, সেই পড়ার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে। এই জন্য বলা হয়েছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা সেটাকেই বলা হয় যেটার মাধ্যমে বডি, মাইন্ড অ্যান্ড সোল, দেহ, আত্মা, প্রাণ সবটাই যেটা দ্বারা ডেভেলপমেন্ট হবে সেটাই হলো শিক্ষা। দুনিয়ার সব পড়লেই চলবে না। এই জন্য এখানে একটা মেসেজ দেওয়া হলো পড়তে হবে, রবকে চেনা যায় এমন পড়া। দ্বিতীয় মেসেজ দেওয়া হলো মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে। আলাক, আলাক কিন্তু একটা বিরাট ব্যাখ্যা সমৃদ্ধ শব্দ আল্লাহ এখানে বলেছেন। আলাকুন, এটার ব্যাখ্যায় আমরা গেলাম না, মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে, সেইটা আপনাকে জানতে হবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবং আবারও বললেন আল্লাহ তাআলা পড়ো, তাইলে একবার বললেন পড়ো, আবার দ্বিতীয়বার বললেন পড়ো। কোরআনের প্রথম নাজিল করা আয়াতের মধ্যে পড়ার কথা আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আজকে আমাদের পড়তে হবে, এই পড়াই আমরা শুরু করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নিয়ে বাসায় আসলেন। আসা
খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো, চাদর দ্বারা আবৃত করো, আমার খুব ভয় হচ্ছে, শরীর কাঁপছে, কী যেন আমার হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি গেলেন কেন, আপনার না যাওয়া উচিত ছিল, এই যাইতে আপনাকে কই সেক্রেটারি, এগুলি বলছে নাকি? এগুলি কিছুই বলে নাই। খাদিজা রাদিয়াল্লাহু, আপনারা এরকম কন্ত উল্টা পাল্টা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ক্বালাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা, কখনো নয়, আল্লাহে মা ইউখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর কসম করে বলছি হে রাসূল, আপনাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন না, আমি আল্লাহর কসম করে বলছি। কেন? আপনি 5 দফা কাজ করেন। কয় দফা? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বুঝা বহন করেন। তাকসিবুল মাদুমা, কর্মহীনকে কর্ম দেন। তাকরিউদ দয়ফা, মেহমানকে সম্মান করেন। তইনু আলা নওয়াইবিল হক, সত্য পথে আপনি সহযোগিতা করেন। এই কাজগুলি যারা করে আল্লাহ তাদেরকে অপমানিত করতে পারেন না, জিনেও ধরবে না। এটা রাসূল ভাবছিলেন যে একটু আমাকে কি জিন টিন বা আলগায় ধরলো, আলগা বলেন একটু, যে আলগায় ধরলো কি না, এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, আলগায় ধরতে পারে না। এই কাজ যারা করে আল্লাহ নিজেই তাদেরকে সেভ করেন, কারণ সে মানুষের সেবা করে, সামাজিক কাজ করে, মানবতার কাজ করে। এই মানবতার কাজ যে করে তাকে আল্লাহ অপমানিত করতে পারেন না। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সাহস দিয়ে দিলেন, সাহস দিয়ে বললেন যে ঠিক আছে, আপনি একটু চলেন, আমার চাচাতো বাবা ওরাকা ইবনে নাওফেল খুব পণ্ডিত মানুষ, তো তার কাছে নিয়ে যাই। নিয়ে গেলেন, ও পণ্ডিতের কাছে সব কথাই রাসূলুল্লাহ খুলে বললেন যে এই ঘটনা ঘটছে। তো ওরাকা ইবনে নাওফেল বললেন যে আসলে যেই ঘটনা আপনার ঘটছে এটা নবী হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ, যে আপনি যে নবী হবেন এটাই লক্ষণ। কারণ মুসা আলাইহিস সালামের কাছে ওই লোকই আসতো, ওহি নিয়ে আসতো, আপনার কাছে সেটা আসছে। তবে আমার একটু কষ্ট, আপনার জাতির লোকেরা আপনাকে এলাকা থেকে বের করে দিবে, এটা আমার একটা কষ্ট। রাসূল তখন আশ্চর্য হয়ে গেলেন, আওয়া মুখরিজিয়া হুম, এই মানুষগুলোর মধ্যে আমি 40টা বছর থাকলাম, এত কাজ করলাম, এত দাওয়াত দিলাম, এত মায়া করলাম, জীবন দিয়ে তাদের জন্য কাজ করলাম, এরা আবার আমাকে বের করে দিবে? এটা একটা প্রশ্ন করলেন। রাসূলের মনে একটা প্রশ্ন তৈরি হলো আর কি। অনেক সময় আমাদের মনে প্রশ্ন হয়, এত কিছু করলাম তার জন্য, সে আজকে আমার লোকে কী কামটা করলো, এরকম মনে মনে আসে। রাসূল এরা আমাকে বের করে দিবে? তখন ওরাকা ইবনে নাওফেল বললেন, এটা বাস্তব। কালা নাম লাম ইয়াতি রাজুলুন কাত্তুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, পৃথিবীতে এমন কোন নবী রাসূল, কোন মানুষ, আল্লাহর ওলি, পীরে কামেল আসে নাই যারা এই ওহী নিয়ে আসছে, এই দাওয়াত নিয়ে আসছে, আর তার প্রতি শত্রুতা করা হয়নি, এমন কোনো মানুষ এই পৃথিবীতে আসেনি। তাহলে বড় বড় আল্লাহর ওলি দাবি করে দেখছেন, আমাদের কোনো সমস্যা হয়, আমাদের কোনো বিরোধিতা আছে, আমাদের কোনো অসুবিধা আছে, আমাদের কোনো জেলে যাওয়া লাগে, আমাদের কোনো বিপদ আছে, আমরা কি শাহী তরিকায় আছি, এসি রুমে থাকি, 3 স্তরের নিরাপত্তা নিয়ে থাকি, কি আলিশান দরবার শরীফ। আর যারা উল্টাপাল্টা চলে এরাই তো জেলে গেছে, এরাই তো শহীদ হয়, এরাই হলো ফাঁসি হয়। নাউজুবিল্লাহ বলেন। এই এখানে এই হাদিসের মানে কি? বুখারীর হাদিস। সেই ওরাকা ইবনে নাওফেল বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আসেনি যে আপনি জানিয়ে এসেছেন এটা নিয়ে যারা আসছে তার প্রতি শত্রুতা করা হয়নি, এমন কেউ আসেনি। সুতরাং আপনার প্রতি এটা করা হবে, স্বাভাবিক, আপনাকে এলাকা ছাড়তেই হবে, এটা করা হবে। এভাবে রাসূলকে বললেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে ওরাকা ইবনে নাওফেল বলছিলেন, আরে যদি আমি থাকতাম তাহলে আমি আপনাকে অনেক অনেক সাহায্য করতাম, কিন্তু ওরাকা ইবনে নাওফেল সেই সময় পর্যন্ত থাকেনি, তিনি এর মধ্যেই মারা গেছেন। এরপরে কিছুদিন ওহী আসা শুরু হলো, এরপর ফাতরাতুল ওহী আসা বন্ধ হয়ে গেল। ফাতারাল ওহী আসা শুরু হইতে এরপরে আবার ওহী আসে না, অনেক দিন ধরে ওহী আসে না, প্রায় 15 দিন পার হয়ে গেছে, ওহী আসে না। তো এখানে বলেন যে আনা আমশি ইজা সামিআতু সাওতাম মিনাস সামাই, রাসূল বলেন আমি একদিন হাঁটতেছিলাম রাস্তায়, তখন হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে আমি চিন্তা করলাম, কিসের আওয়াজ এটা হলো রে? ফারাফাতু বাসারি, এরপর আমি একটু চোখটা উপরের দিকে উঠালাম। ফাইদান আল মালাক আল্লাযী জাআনি বিহিরা জালিসুন আলা কুরসি বাইনা সামাই ওয়াল আরদ, আমি চেয়ে দেখি হেরা গুহায় যে ফেরেশতা আমার কাছে যেই লোকটা আসছিল সেই লোকই আবার আসছে, এবং তা একটা চেয়ারে বসে আছে, যে চেয়ারটা এত বড়
জমিন আর আসমান সমান চেয়ার, সেই চেয়ারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। সেই লোককে দেখে আবার আমার ভয় হয়ে গেল, আমি আবার ভয় পাইলাম, ভয় পেটে আবার বাসায় আসলাম, আবার এসে বললাম জাম্মেলুনি জাম্মেলুনি, আমার চাদর দিয়ে আবৃত করো। তখন আল্লাহ আবার নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। এই আয়াত আবার নাজিল করেন সূরা মুদ্দাসসিরের। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 দফা দিলেন। কয় দফা? 6 দফার নাম শুনেন না? বাংলাদেশেও 6 দফা আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 দফা কর্মসূচি দিয়ে দিয়েছেন। এটা কোরআন শরীফের অর্থ আপনারা পাবেন, আমি আর ওইদিকে গেলাম। ফাহামিয়াল ওয়াহি, এরপরে ওয়াতাতাবা, এরপরে ওহী আসা চলতে চলতে এভাবে ওহী আসা চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসতে থাকলো। وبه قال حدثنا موسى بن اسماعيل قال اخبرنا ابو عوانه انه قال حدثنا موسى بن ابي عائشه قال حدثنا سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما في قوله تعالى لا تحرك به لسانك لتعجل به قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة وكان مما يحرك شفتيه فقال ابن عباس رضي الله تعالى عنهما فانا احركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما وقال سعيد أنا أحركهما كما رأيت ابن عباس رضي الله تعالى عنهما يحركهما فحرك شفتيه فأنزل الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا قال جمعه لك صدرك وتقرأه فإذا قرأناه فاتبع قرآنا قال فاستمع له وأنصت ثم إن علينا بيانا ثم إن علينا أن تقرأه فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذا أتاه جبريل استمع فإذا انطلق جبريل قرأه النبي صلى الله عليه وسلم كما قرأه 5 নম্বর হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা নাড়তেন, জিবরাইল আলাইহিস সালাম পড়তেন আর রাসূল জিহ্বা নাড়তেন। কোনো অংশ ছুটে যায় কিনা, কোনো অংশ ভুলে যায় কিনা, আমাদের মতো ঘুমাইতেন নাকি? আমরা যখন ওয়াজ করে দেখি কিছু লোক ঘুমায়, আমরা মসজিদে ওয়াজ করতেছি দেখি যে ঘুমাইয়া পড়ে গেতেছে। আমাদের এখানে কেউ আছে নাকি? না, দু একজন, এই ফাতেমা, দু একজন আছে কিনা আল্লাহ জানে। দেখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা নাড়তেন, খালি জিহ্বা নাড়তেছেন, কোনো অংশ ছুটে যায় কিনা, কোনো আলোচনা বাদ পড়ে যায় কিনা। এবার আল্লাহ তাআলা তখন নাজিল করে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবী, আপনি এত জিহ্বা নাড়তে হবে না, তাড়াতাড়ি করে জিহ্বা নাড়তেছেন, আপনার জিহ্বা নাড়া লাগবে না। আমি আল্লাহ নিজে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ এই কোরআনটাকে আপনার হৃদয়ে বসাই দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি খালি শুনেন, চুপচাপ শুনেন, আপনি চুপচাপ ফাস্তামি' লাহু, আপনি শুনেন, ভালো করে শুনেন, ওয়াংসিত, আর চুপ থাকেন, তাহলেই কাজ হয়ে যাবে, আর কিছু দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনার কাছে আমি বুঝাই দেওয়া, আপনাকে এই আয়াত হৃদয়ে বসাই দেওয়া এবং আপনাকে ক্লিয়ার করে দেওয়া, সবটাই আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই জিবরিল আলাইহিস সালাম আসতেন তিনি চুপচাপ শুনতেন, এরপরে জিবরাইল চলে গেলে তিনি পড়া শুরু করতেন, নিজে নিজে আবার পড়তেন। এভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাটা যে নাড়তেন এটাকে আবার দেখাই দিয়েছেন আর কি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখাই দিয়েছেন ঠোঁটটা কীভাবে নাড়তেন। এরকম আমরা অনেক সময় পড়ার সময় এরকম নাড়াচাড়া করি না, এরকম দেখাই দিয়েছেন। এখন দেখাই দিয়েছেন, এখানে তো আর আমরা প্র্যাকটিক্যালি আমি কীভাবে দেখাবো? আমি তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও দেখি নাই, তো সাঈদ ইবনে জুবাইরকেও দেখি নাই, তো ওনারা একে অপরকে দেখাই দিয়েছেন যে এভাবে রাসূল লাড়তেন। তো যেহেতু আল্লাহ পরে নাজিলি করে দিয়েছেন, আল্লাহর আর তোর দরকারই নেই, আল্লাহর আরই হয়নি। 6 নম্বর হাদিসে, এটা পরে আজকে আর আগাবো না, আমাদের টাইমও প্রায় অনেক হয়ে গেছে, আজকে বেশি দূর আগাবো না। أبي قال حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري. أبي قال حدثنا بشر بن محمد قال حدثنا عبد الله قال أخبرنا يونس ومعمر عن الزهري أخبرني عبيد الله بن عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। এই হাদিসটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। এর চেয়ে বড় দানশীল আর এই পৃথিবীতে কেউ নাই। কত টাকা দেয় মানুষ, 1 লাখ টাকা দিলে তো কয় আমার সে দানকারী আর কে আছে।
এরকম ভাবসাব দেখায়, মারহাবা জোরে কইতে কয়, হুজুর মারহাবাটা আরও জোরে কর না, আমি 1 লাখ টাকা দিলাম মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠ দানশীল আর কেউ নেই। আর ওয়াকানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, রমজান যখন আসতো রাসূলের দানশীলতা এটা বেড়ে যেত, খুব বেশি বেড়ে যেত। হিনা ইয়ালকাউ জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের কাছে আসতেন, ওয়াকানা ইয়ালকাউ ফি কুল্লি লাইলাতিন রমাদান, প্রতি রমজান মাসের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন। ফায়ুদারিসুল কোরআন, এসে কোরআন শরীফ পড়াতেন, অর্থাৎ দারাসা ইউদারিসু, এটা বাবে মুফাআলা থেকে আসছে। জিবরাইল আলাইহিস সালাম পড়াতেন, রাসূল পড়তেন, আবার রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন। এভাবে মানে তাসবিহ আছে না, হাফজ যারা পড়ে তারা পড়ে, আবার হুজুর শুনে, হুজুর আবার পড়ে, এরা শুনে। আবার সেখানে সবিনা আছে, সবিনা সপ্তাহে হাফেজদের সবিনা আছে না, কি হাফেজ সাহেব কেউ নাই? সবিনা আছে, সপ্তাহে একজন পড়ে আরেকজন শুনে, আরেকজন পড়ে আরেকজন শুনে, এভাবে পড়াপড়ি চলে। এটাকে বলা হয় ফায়ুদারিসুল কোরআন। রমজান আসলেই জিবরাইল আলাইহিস সালাম আসতো আর রাসূল পড়ে পড়ে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। শেষ অংশে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর কাজে রমজানে এত বেশি অগ্রগামী হয়ে যেতেন যে বাতাস যেমন প্রবাহমান থাকে, বাতাস আসলে যেমন দ্রুত গতিতে প্রবাহমান থাকে, এর চেয়েও বেশি দ্রুত গতিসম্পন্ন হয়ে যেতেন রাসূল ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণমূলক কাজের ক্ষেত্রে। দেখবেন অনেক সময় ঝড় শুরু হলে আবহাওয়া অফিস বলে যে আজ বঙ্গোপসাগর থেকে 500 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো অনেক প্রচণ্ড ঝড়ে গাছ পড়ে যায়, বিল্ডিং পড়ে যায়। এইটাকে রিহুল মুরসালা, যেই বাতাসটাকে আল্লাহ তাআলা পাঠান, আল্লাহর প্রেরিত বাতাস যেমন দ্রুতগতিতে আসে, রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ এভাবে বেড়ে যেত। তাহলে এই কটা হাদিস আমরা আজকে পড়লাম, শুরুটা করলাম। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই যে কয়টা হাদিস পড়লাম, দেখেন তো কত জ্ঞান, প্রতিটা লাইনে লাইনে জ্ঞান, প্রতিটা কথায় কথায় জ্ঞান, আমাদের জীবনের জন্য শিক্ষা। সেই জন্য ইমাম বুখারী এত কষ্ট করে, কত না কষ্ট করে, মাইল কি মাইল দূরে গিয়ে সে কাবার চত্বরে বসে বসে একটা হাদিস লিখে আবার অপেক্ষা করতেন আল্লাহর থেকে কোনো প্রকার ইশারা আসে কিনা, আমার হাদিসটা ঠিক কিনা, এর জন্য তিনি অপেক্ষা করতেন। যখন ইশারা আসতো যে হ্যাঁ তোমার এই হাদিসটা ঠিক, তখনই তিনি এই কিতাবে লিখেছেন। এভাবে তিনি এই কিতাবটাকে রচনা করেছেন। সেই কিতাবটা আমরা পড়তেও পারি না, দেখিও না, ধরিও না। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক চাই। আল্লাহ যেন আমাদেরকে এই কিতাবের শুরু যেমন করলাম শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম, বড় আশা নিয়ে প্রাণ, আয় আল্লাহ প্রাণ ভরা আশা নিয়ে আপনার রসুলের হাদিস থেকে আমরা পড়লাম, আপনার কোরআন থেকে পড়লাম। মেহেরবানি করে আমাদের এই মজলিস, আমাদের এই মাহফিল আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের সেই সওয়াবগুলি হাজার হাজার মাইল দূরে আমাদের নবী, আমাদের নেতা, আমাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের রূহে পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এই মোবারক অনুষ্ঠানে, রব্বুল আলামিন, কারো বাবা দুনিয়ায় নাই, কারো মা দুনিয়ায় নাই,
যাদের উসিলায় আমরা দুনিয়ার মুখ দেখলাম, আয় আল্লাহ সেই বাবা মা যাদের কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল আলামিন। আপনার শেখানো দোয়া আমরা পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমরা আপনার প্রিয় হাবিবের হাদিসগুলো থেকে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, নিয়ত করেছি বুখারী শরীফ এর হাদিসগুলো আমরা পড়ব, রাসূলকে জানব, রাসূলের জীবন অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলব। রব্বুল আলামিন এই নিয়ত, এই এরাদাকে দয়া করে আপনি কবুল করে নিন। আমাদের জন্য এই অভিযান, এই জার্নি, এই রেহলা মুবারকা, রেহলা আজিমা দয়া করে আপনি মেহেরবানি করে সহজ করে দিন। আয় আল্লাহ আমাদের তামিরুল মিল্লাতকে দয়া করে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন হাদিসের এই মার্কাজকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।